বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক বন্ধুত্ব দীর্ঘদিনের। রাজনীতির মাঠে প্রচলিত আছে বিএনপি জামায়াতের মধ্যে একটি ফাটল ধরেছে। আপনাদের সম্পর্ক এখন কোন অবস্থায় দাঁড়িয়ে? বিএনপির সাথে জামায়াতের দূরত্ব কি বেড়েছে কিনা এমন একটি গুঞ্জনও প্রচলিত আছে। জোট তো নাই, এটা আপনারা জানেন। এটা তো মিডিয়ার মাধ্যমেই আসছে। 2022 সালের পর থেকে আর জোট নাই আমাদের। 22 সাল পর্যন্ত যাই ছিল ছিল। তারপরে বিএনপি একটা পর্যায়ে তারা জানিয়ে দিল যে এই জোট তারা আর অ্যাক্টিভ করতে আগ্রহী না। তো সেই দিন থেকেই ধরে নিতে পারেন যে জোট তো নাই। এখন বিএনপিও কোনো জোটে নাই, আমরাও কোনো জোটে নাই। সবাই আমরা আমাদের নিজস্ব অবস্থানে আছি। কিন্তু জাতীয় স্বার্থে আমরা আবার যুগপৎ আন্দোলনও করেছি। এরপরে এটা 24-এর নির্বাচনের আগ পর্যন্ত আমাদের যুগপৎ কর্মসূচি ছিল। যার যার জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। আর এই গণ আন্দোলনে তখন আর কোনো যুগপথের প্রশ্ন আসে নাই। কার্যত আমরা 15.5 বছর আগে ত্যাগ কোরবানির মাধ্যমে যে আন্দোলনের সূচনা করেছিলাম, সেই আন্দোলনটা এসে পরিণতি পেয়েছে এই জুলাইয়ের 1 তারিখ থেকে 5 আগস্টের মধ্যে, এই 1 মাস 6 দিন সময় বা 1 মাস 5 দিন সময়ে। তো এই সময়ের ভিতরে এটা পরিণতি পায়। এখানে নেতৃত্বে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলা দৃশ্যমান ছিলাম না। এখানে নেতৃত্বে ছিল আমাদের সন্তানেরা, এই যুবক তরুণ সমাজ ছিল, ছাত্র ছাত্রীরা ছিল, যুবক যুবতীরা ছিল। তাদের আহ্বানে আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা সাড়া দিয়েছি এবং গোটা জাতি সাড়া দিয়েছে। এই গোটা জাতি সাড়া দেওয়ার কারণে একটা বড় ধরনের পরিবর্তন আল্লাহর মেহেরবানিতে এই দেশের জনগণ দেখতে পেয়েছে। এই জন্য আমরা বারবার আমাদের তরুণ যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি যে জাতির এইরকম যুব সমাজ থাকে যে অন্যায়ের বিরুদ্ধে গুলির মুখে দাঁড়িয়ে বলে যে হয় আমার অধিকার দাও, না হয় আমাকে গুলি করো। সেই যুব সমাজ আমাদের প্রয়োজন। আমরা যদি তাদেরকে সম্মান করি, স্বীকৃতি দিই, তাহলে আমাদের এই যুব সমাজের ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু আমরা যদি তাদের এই ভালো কাজটার স্বীকৃতি না দিই, তাহলে আগামীতে জাতির পক্ষে কেউ আর দাঁড়াবে না।